সাংবাদিক ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক দলের সাথে আমার কথা হয়েছে কিনা, যারা এগুলো করছে বা আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা। কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি। আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, হয়তো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্ল্যারিফিকেশন দিতে পারতেন। কেউ সেটা করেননি। উল্টা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআইকে ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি শাহবাগ থানার সাইবার সুরক্ষা আইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা করলাম, অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করব কি করব না, কি করব। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলো আপনারাও জানেন, অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেক।